রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবাউন ইজা কুন্না ফিকা ফালা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া হিফজুন। যদি তোমার মধ্যে 4টি গুণ বিদ্যমান থাকে, যদি তোমার মধ্যে 4টি আমল বিদ্যমান থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সারা পৃথিবী ক্ষতিগ্রস্ত হলেও তোমার উপরে কোনো ক্ষতি হবে না, সারা পৃথিবী ধ্বংস হলেও তোমার কোনো অসুবিধা হবে না। নাম্বার 1, আমানাতিন, আমানত রক্ষা করা। কোন আমানত? আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে ফরজ ইবাদতগুলো আমানত। আল্লাহর পক্ষ থেকে বান্দার উপরে ফরজ ইবাদতগুলো আমানত। এই আমানত বান্দা যথাযথভাবে আদায় করবে, তাহলে ওই বান্দার কোনো ক্ষতি, কোনো সমস্যা, কোনো অসুবিধা দুনিয়াতেও পরকালে হবে না। নাম্বার 2, ওয়াসিদকু হাদিসিন, বান্দা যদি সত্যবাদী হয়, বান্দা যদি সত্যবাদী হয়, বান্দা যদি সত্য কথা বলে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন বান্দা যখন সত্য কথা বলে তখন আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। আল্লাহ তাআলা আকাশের ফেরেশতাদেরকে জানিয়ে দেন, পৃথিবীতে অমুকের পুত্র অমুক, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, কারণ সে সত্য কথা বলে। কাজেই হে আসমানবাসী, তোমরাও তাকে ভালোবাসো। অতঃপর সকল ফেরেশতারা তাকে ভালোবাসে। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে বলেন, তোমরা পৃথিবীর সমস্ত মানব জাতির কাছে এই কথা প্রচার করে দাও, অমুকের পুত্র অমুক সত্যবাদী, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন, আকাশের সকল ফেরেশতারাও তাকে ভালোবাসেন, কাজেই তোমরা দুনিয়ার মানুষ তাকে ভালোবাসো। বুখারী মুসলিমের হাদিসের বর্ণনা। সত্যবাদী হলে আল্লাহ তাআলা তাকে ভালোবাসবেন। নাম্বার 3, ও হুসনু খালিকাতিন, উত্তম চরিত্র গঠন করা। উত্তম চরিত্র গঠন করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি বিরতিহীনভাবে দিনের বেলায় নফল সিয়াম পালন করে, কেউ যদি বিরতিহীনভাবে দিনের বেলায় নফল সিয়াম পালন করে, রাতের বেলায় তাহাজ্জুদের সলাত আদায় করে, রাতের বেলায় তাহাজ্জুদের সলাত আদায় করে, তাহলে তার আমল নামায় যতটুকু নেকি লেখা হবে, যতটুকু নেকি দেওয়া হবে, এতটুকু আমল করার পরে মৃত্যু পর্যন্ত কেউ যদি তার চরিত্রকে সংরক্ষণ করে, হেফাজত করে, উত্তম চরিত্র গঠন করে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নফল সিয়াম, নফল তাহাজ্জুদ সারা জীবন আদায় করে যতটুকু নেকি পাবে, কিয়ামতের দিন তার থেকে বেশি নেকি লাভ করবে উত্তম চরিত্র গঠন করার কারণে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিচারের মাঠে সবথেকে বেশি নেকিতে পরিপূর্ণ হবে ওজনের পাল্লা, মিজানের পাল্লা, নেকির খাতা সবচেয়ে বেশি পরিপূর্ণতা লাভ করবে উত্তম চরিত্রের মাধ্যমে। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমের হাদিসের বর্ণনা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওয়া উফফাতু ফি তু'মাতিন, তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেউ, তোমার কোনো অসুবিধা নাই, তোমার কোনো দুঃখ নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো পেরেশানি নাই, তোমার কোনো দুশ্চিন্তা নাই, যদি তুমি বৈধ রুজি উপার্জন করো, তুমি যতটুকু পারো ফরজ সলাত, ফরজ ইবাদত করো, তুমি যতটুকু পারো ফরজ সলাত, ফরজ ইবাদত আদায় করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদ আহমদ 6652 নম্বর হাদিস, যদি 4টি আমল কোনো আদম সন্তানের মধ্যে থাকে, তাহলে তার কোনো অসুবিধা, তার কোনো ক্ষতি, তার কোনো সমস্যা হবে না। নাম্বার 1, সত্যবাদিতা। নাম্বার 2, আল্লাহর পক্ষ থেকে ফরজ ইবাদতের আমানতদারিতা রক্ষা করা। নাম্বার 3, উত্তম চরিত্র গঠন করা। নাম্বার 4, বৈধ রুজি উপার্জন করা। আমরা বলছিলাম কিভাবে জাহান্নাম থেকে মুক্তি লাভ করা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নাম থেকে মুক্তি লাভ পাবে কারা? আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আনা যাঈমুন বি বাইতিন ফি রাবাজিল জান্নাতি লিমান তারাকাল মিরাআ, আমি নবী ওই ব্যক্তির জন্য জান্নাতের শেষ প্রান্তে একটি ঘরের জামিনদার।
যে ব্যক্তি তর্ক পরিহার করে, হক হক তর্ক, হক কথা এটা জানে, তারপরেও এটা জানে যে এখানে তার তর্কটা বৈধ, তারপরেও যে ব্যক্তি তর্ক পরিহার করে, আনা জাইমুন বি বাইতিন ফি রবাজিল জান্নাতি লিমান তারাকাল মিরআ, যে ব্যক্তি তর্ক বৈধ এটা জানার পরেও তর্ক পরিহার করে, এমন ব্যক্তির জন্য, এই আমলকারী ব্যক্তির জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের শেষ প্রান্তে একটি ঘরের জামিনদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন কানা মুহিক্কান আবি বাইতিন ফি ওয়াসাতিল জান্নাতি লিমান তারাকাল কাযিবা, যে ব্যক্তি মজা করে, উপহাস করে, ঠাট্টা করে, কোনোভাবে মিথ্যা কথা বলে না, মিথ্যার আশ্রয় নেয় না, মিথ্যাকে সমর্থন করে না, মিথ্যা ভালোবাসে না, মিথ্যা কথা বলে না, সরিষা পরিমাণ মিথ্যা কথা বলে না, এমন ব্যক্তির জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম জান্নাতের মাঝামাঝিতে একটি ঘরের জামিনদার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন, ওয়া ইন কানা মাজিহান অবি বাইতিন ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, যে ব্যক্তি উত্তম চরিত্র গঠন করে, যে ব্যক্তি উত্তম চরিত্র গঠন করে, জেনা মুক্ত, প্রেম মুক্ত, হারাম মুক্ত, অবৈধ পাপ মুক্ত, কাবিরা গুনাহ মুক্ত, উত্তম শিষ্টাচার, ভালো মানুষ, চগলখুরি করে না, পরনিন্দা করে না, বদমাইশি করে না, মুনাফিকি করে না, মানুষকে জবান দ্বারা গালি দেয় না, মানুষকে হাত দ্বারা কষ্ট দেয় না, এমন ব্যক্তিকে বলা হয় উত্তম চরিত্রের অধিকারী। আল্লাহর নবী বলেন, ফি আলাল জান্নাতি লিমান হাসুনা খুলুকুহু, যে ব্যক্তি উত্তম চরিত্র গঠন করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে, আমি নবী তার জন্য জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে, জান্নাতের সর্বোচ্চ পর্যায়ে একটি ঘরের জামিনদার। আবু দাউদ 4802 নম্বর হাদিসের বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন লা ইউকাল্লিহুমুল্লাহু ইয়াউমাল কিয়ামাহ ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লা ইয়ানজুরু ইলাইহিম ওয়া লাহুম আযাবুন আলীম। 3 শ্রেণীর মানুষের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিচারের মাঠে কথা বলবেন না। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে যারা শাইখুন জানিন, বিবাহিত হওয়ার পর যারা জিনা করে, বয়স্ক হওয়ার পর যারা জিনা করে, আল্লাহ বিচারের মাঠে তাদের সাথে কথা বলবেন না, তাদেরকে ক্ষমা করবেন না, তাদের দিকে রহমতের দৃষ্টি দিয়ে তাকাবেন না। নাম্বার 2, ওয়ালা মালিকুন কাজ্জাব, যারা মিথ্যা কথার ভিত্তিতে নেতা হয়, যারা নেতা হওয়ার পরে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দেয়, যারা ঘুষ খেয়ে বিচার ফয়সালা করে, যারা মিথ্যা কথা বলে নেতৃত্ব দেয়, আল্লাহ তাদের দিকে তাকাবেন না, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না, আল্লাহ তাদেরকে মাফ করবেন না। যারা নেতা হওয়ার পর মিথ্যা কথা বলে, মিথ্যা কথার ভিত্তিতে যারা নেতৃত্ব পরিচালনা করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আইলুন মুস্তাকবিরুন, যারা দরিদ্র তবে অহংকারী, যারা দরিদ্র তবে অহংকারী, এমন ব্যক্তির দিকে আল্লাহ তাকাবেন না, ক্ষমা করবেন না, কথাও বলবেন না। আবু দাউদের সহিহ মুসলিমের 107 নম্বর হাদিসের বর্ণনা। আমরা বলছিলাম জাহান্নাম থেকে মুক্তিপ্রাপ্ত মানুষগুলো কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইদমানু লি সিত্তান মিন আনফুসিকুম আদমানা লাকুমুল জান্নাহ। 6 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিবেন। আল্লাহর নবী বলেন, আমি নবী 6 শ্রেণীর মানুষের জন্য জান্নাতের জামিনদার। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, মুসনাদে আহমদের 22757 নম্বর হাদিস, হাদিসের সনদ সহিহ। 6 শ্রেণীর মানুষের জন্য আল্লাহর নবী জান্নাতের জিম্মাদার। 1,
উসদুক ইজা হাদ্দাসতুম, যখন কথা বলে তখন সত্য কথা বলে, যখন কথা বলে তখন সত্য বলে। 2 ওয়াউফু ইজা ওয়াদতুম, ওয়াদা করলে পূর্ণ করে, ওয়াদা করলে পূর্ণ করে। ওয়াদা রক্ষাকারী ব্যক্তির জন্যে আল্লাহর নবী জান্নাতে ঘরের জামিনদার। নাম্বার 3 ওয়াদ্দু ইজা তুমিনতুম, আমানত রক্ষাকারী ব্যক্তি, আমানত রক্ষাকারী ব্যক্তির জন্যে আল্লাহর নবী জান্নাতে ঘরের জামিনদার। 3 ওয়াহফাজু ফুরুজাকুম, যে ব্যক্তি লজ্জাস্থানের হেফাজত করে, যে ব্যক্তি জেনা থেকে মুক্ত, যে ব্যক্তি অবৈধ প্রেম থেকে মুক্ত, যে ব্যক্তি পরকিয়া থেকে মুক্ত, ওয়াহফাজু ফুরুজাকুম, আল্লাহর নবী ওই ব্যক্তির জন্য জান্নাতে ঘরের জামিনদার। ওয়াগুদ্দু আবসারাকুম, যে ব্যক্তি নিচের দিকে চোখ দিয়ে জীবনযাপন করে, নিম্নগামী হয়ে জীবনযাপন করে, অবৈধ নোংরা বেগানা নারীর দিকে তাকায় না, পৃথিবীর 3 নম্বর শ্রেণীর নারীর দিকে তাকায় না, আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো, আল্লাহ তুমি আমাদেরকে মাফ করো, আল্লাহ তুমি আমাদেরকে দয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াগুদ্দু আবসারাকুম, যে ব্যক্তি নিচের দিকে তাকিয়ে থাকে, নিচের দিকে তাকিয়ে জীবনযাপন করে, এমন ব্যক্তির জন্য আল্লাহর নবী জান্নাতে তাদের জন্য ঘরের জামিনদার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়াকুফু আইদিয়াকুম, যার হাত অন্যায় থেকে বিরত, যার হাত অন্যায় থেকে বিরত, এমন ব্যক্তির জন্য আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঘরের জামিনদার। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 3টি আমল তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে, 3টি আমল তোমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিবে। 1 ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে জীবনযাপন করতে হবে, গোপনে এবং প্রকাশ্যে আল্লাহকে ভয় করে জীবনযাপন করতে হবে। নাম্বার 2 ওয়াল কাউলি বিল হাক্কি ফির রিদা ওয়াস সাখাতি, কেউ তোমার উপরে সন্তুষ্ট হোক, কেউ তোমার উপরে অসন্তুষ্ট হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 2 অবস্থাতেই তুমি হক কথা বলবে, 2 অবস্থাতেই তুমি হক কথা বলবে। নাম্বার 3 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল কাসদু ফিল গিনা ওয়াল ফাকরি, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই দান খয়রাত করবে, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থাতেই তুমি দান খয়রাত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একথা বলেছেন। 3টি ধ্বংসকারী কাজ, যে 3টি কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। ওয়াম্মাল মুহলিকাতুন, যে 3টি কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, প্রবৃত্তির অনুসরণ করা, মনের অনুসরণ করা, খায়েশাতের অনুসরণ করা, কোরআন এবং হাদিস বাদ দিয়ে নিজের মন মতো যে ব্যক্তি জীবনযাপন করে, কোরআন হাদিসের বালাই নাই, ইসলামের জিন্দেগির বালাই নাই, আল্লাহ ও তার রাসূলের হুকুমের বিধানের আদেশের নিষেধের বালাই নাই, এমন ব্যক্তি জাহান্নামী। নাম্বার 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি আত্ম অহংকারী হয়, যে ব্যক্তি অহংকার নিয়ে জীবনযাপন করে, আত্ম অহংকারী হয়, এটা তার জন্য সবচেয়ে বড় ভয়াবহ ধ্বংসাত্মক পাপ। অহংকার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আগুন যেরকম কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়, হিংসা মানুষের নেকামলকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেয়। হিংসা অত্যন্ত মারাত্মক কঠিন পাপ, হিংসা অত্যন্ত মারাত্মক ভয়াবহ পাপ। হিংসাকারী ব্যক্তি, হিংসুক কখনো শান্তিতে সুখে জীবনযাপন করতে পারে না। আমরা বলছিলাম উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন মান নাজাতু, আল্লাহর নবী জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই, আল্লাহর নবী জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমলিক আলাইকা লিসানাকা, তুমি চুপ থাকবে। তুমি কি করবে? চুপ থাকবে, নিজের জিহ্বাকে আয়ত্ত রাখবে, নিজের জবানকে আয়ত্ত রাখবে, নিজের
জিহ্বাকে, নিজের জবানকে আয়ত্তে রাখবে, অর্থাৎ ফাহেসা কথা বলবে না, পাপের কথা বলবে না, তর্ক করবে না, চুগলখড়ি করবে না, পরনিন্দা করবে না, মানুষের দোষ ত্রুটি পর্যালোচনা করবে না। এই সমস্ত পাপ থেকে আমলিক আলাইকা লিসানাকা, নিজের জিহ্বাকে আয়ত্ত রাখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালিয়াসাআকা বাইতুক, ঘরের ভিতরে পড়ে থাকবে। বর্তমানে ঘর থেকে বের হইলেই ফিতনা, ঘর থেকে বের হইলেই অবাধ, অবৈধ নারী গেঞ্জি পরে, প্যান্ট পরে, ফতুয়া পরে, শার্ট পরে, এরকম নারী, গান বাজনা, টিভি সিনেমা, নাটক, ঝগড়া, তর্ক, পাপ আর পাপ। গোটা পৃথিবী পাপে ডুবে গেছে, গোটা পৃথিবী ফিতনায় ডুবে গেছে। তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি জাহান্নাম থেকে মুক্তি পেতে চাও, ওয়ালিয়াসাআকা বাইতুক, ঘরের ভিতরে থাকো, গোপনে থাকো, ঘরের ভিতরে থাকো, নিজেকে সমস্ত ফিতনা থেকে লুকিয়ে রাখো, মুক্ত থাকো। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার সবচেয়ে বড় মাধ্যম ওয়াবকি আলা খাতিয়াতিক, তুমি তোমার পাপের জন্যে কান্নাকাটি করো, তুমি তোমার পাপের জন্যে কান্নাকাটি করো, তুমি তোমার পাপের জন্যে কান্নাকাটি করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। যে ব্যক্তি আল্লাহর ভয়ে কাঁদে ওই ব্যক্তি জাহান্নামে যাবে না। তিনি বলেন, গাভীর ওলান থেকে দুধ দোহন করার পর ওই দুধ পুনরায় ওলানে ফেরত যাওয়া যেরকম অসম্ভব, তার থেকে বেশি অসম্ভব যারা আল্লাহর ভয়ে কাঁদে এমন বান্দা জাহান্নামে যাবে না। আমি বলছিলাম, সুইয়ের ছিদ্র দিয়ে ওঠ প্রবেশ করা যেরকম অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কাঁদে এমন বান্দা জাহান্নামে যাওয়া তার থেকে বেশি অসম্ভব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠোর রুক্ষ স্বভাবের মানুষ জান্নাতে প্রবেশ করতে পারবে না। 5080 নম্বর হাদিস আবু দাউদের। যাদের মন শক্ত, যাদের মেজাজ কঠোর, যাদের মেজাজ রুক্ষ, যাদের মেজাজ খিটখিটে, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। 5080 নম্বর হাদিস আবু দাউদের। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম